نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহর লাখো শুকরিয়া, যিনি এই মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদেরকে একত্রিত ও সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর শহরে আজ আমরা একত্রিত হয়েছি। ভাইরা আমার, বড় সৌভাগ্যবান আপনারা যে সৌদি আরবের মতো এক জায়গাতে এসে আপনারা কর্মরত হয়েছেন, যেখানে অর্থ উপার্জন করছেন আর সেই সাথে সঠিক দিনের সাক্ষাৎ পেয়েছেন। আরো বড় সৌভাগ্যবান তারা যারা মনের ভিতরে নবী প্রেম পুষে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মনের ভিতরে আঁকড়ে রাখেন, আর তারই শহরে এসে কাজ পেয়েছেন, কাজ করছেন। এই মদিনায় আমরা বেশি দিন না, মাত্র 4 বছর ছিলাম। তাতেই জানি যে এই শহরের মহব্বত আর এই পাহাড়ের মহব্বত আমাদেরকে কতটুকু আকৃষ্ট করেছিল, আমাদেরকে এই শহরে থাকার জন্য কত ব্যতিব্যস্ত করেছিল। শহরের প্রতি আমরা অনুরক্ত হয়ে উঠেছিলাম। প্রত্যেকটা দিন আমরা ব্যবহার করতাম। জামিয়ায় থাকাকালে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সেখানে গিয়ে আমরা সুযোগ গ্রহণ করতাম, সেখানে নামাজ, সেখানে লেখাপড়া ইত্যাদি। এখান থেকেই আমার মনে উৎসাহ জেগেছিল। যেমন এখানে আরো ভাইরা আছেন যারা মদিনায় পড়াশোনা করছেন, শোনেন, আপনাদের পিছনে হিংসুক উঠেছে, মাদানী নামে তাদের গা চুলকানি ধরেছে। মাদানী নাম শুনে তাদের গায়ে জ্বালা ধরছে। ধরবে কেন? হিংসা হবে। হিংসা হবে কেন? আপনার কথা, আপনাদের কথা সাধারণ মানুষ মেনে নিচ্ছে। মদিনা মুসলমানদের প্রাণকেন্দ্র, যেখান থেকে ঈমান ছড়ায় এবং ঈমান ফিরে আসবে সেখানেই। এই নামে হিংসা তো হবেই। প্রত্যেক নিয়ামতওয়ালা হিংসিত হয়, সুতরাং আপনারও হিংসা হবে। এখান থেকে, এই ইউনিভার্সিটি থেকে, এখান থেকে পড়াশোনা করার সাথে সাথে আপনার মনে উৎসাহ হওয়া উচিত যে আমাদের কিছু করা উচিত, ইসলামের জন্য কিছু করা উচিত, উম্মতের জন্য কিছু করা উচিত। আর এই সরকার ইসলামের খিদমতে যেভাবে অনুদান অবদান পেশ করছে,
সেই অনুদান ও অবদান নিয়ে আমরা যারা এখানে এসে বিনা পয়সায় পড়াশোনা করছি, ইসলামের স্বার্থে, ইসলামের খাতিরে, তাদের অন্য কোনো উদ্দেশ্য নয়। সারা বিশ্বের ঈমান খারাপ করলে তাদের কোনো লাভ হবে না, বরং তারা জান্নাতের পথ দেখাচ্ছে এবং সেই জান্নাতের পথ দেখানোতে যেন আমরাও শরীক হই। এখান থেকে উদ্যম, এখান থেকে আবেগ তৈরি হয়। মসজিদে নববীতে বসে একদিন উৎসাহিত হয়েছিলাম যে কিছু লিখতে হবে, কিছু করতে হবে। যদি আপনার ভিতরে কিছু থাকে তাহলে তা কিছু প্রকাশ করতে হবে। সেখান থেকেই আমরা শুরু করেছিলাম লেখালেখি। আজ পর্যন্ত লেখা চালিয়ে যায়। যারা ইসলাম দরদি, যাদের বুকে ইসলামের ব্যথা আছে, তারা উৎসাহিত করেন। আর লেখালেখি যে কোনোই আপনার প্রতিভা, যে কোনো প্রতিভাত ঘটে শুধুমাত্র উৎসাহ দানে। 5,000 টাকা দিলে, 10,000 টাকা দিলে আপনার তাতে প্রতিভাত ঘটে না, যতটা প্রতিভাত ঘটে উৎসাহ দিলে। হিংসুকরা হিংসা করে, তারা পিছনে গিয়ে আপনার সেই সুনামকে, সুযশকে, আপনার সুখ্যাতিকে নষ্ট করতে চায় এবং ছোট্ট একটা কথা বলে আপনাকে প্রদমিত করতে চায়। কিন্তু আপনি এমনও মানুষ আছেন যারা এই প্রতিভাত ঘটানোর জন্য উৎসাহ দান করেন, দোয়া দেন। তাদের উৎসাহ নিয়ে, তাদের কাছ থেকে সেই উৎসাহ নিয়ে আপনি উৎসাহিত হন, অনুপ্রাণিত হন এবং আল্লাহর জন্য কিছু করার চেষ্টা করুন। যেমন আমার অনেক ভাইরা যারা মাদানী ভাই আছেন, যারা এখানে এখনো পড়াশোনা করছেন, তারা করছেন। আর করা দরকার। ইলমের যাকাত, এটা ইলমের যাকাত দেওয়া দরকার। সেই ইলমকে গোপন করা উচিত না, সেই ইলমকে ছড়িয়ে দেওয়া উচিত। এ হচ্ছে সেই প্রদীপ, সেই প্রদীপের আগুন। যত প্রদীপ জ্বালাবেন জ্বলবে, প্রথম প্রদীপের আগুন কমে যাবে না, ছড়িয়ে যেতে হবে, ছড়িয়ে যেতে হবে। পদ্ধতি আছে, অবশ্য আমার আজকের বিষয় না। আমি এখানে এসেছি, আমি আজ আবেগে গদগদ, যেহেতু সেই শহরে, যে শহরে আমি বাস করেছি, আর সেই শহর হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। যে শহরে এসে মানুষ আবেগ মন নিয়ে তাদের চোখের পানি বয়ে যায়, দেখে যায়। সেই শহর, যে শহরে আল্লাহ রসুল কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত রক্ত ঝরিয়েছেন। এই জন্য দুটো কথা বললাম। একটা কথা, পদ্ধতি হিসাবে আমরা যে ভাইরা আল্লাহর দ্বীনের কাজ করি, তাদের উচিত যেন কারো প্রতিদ্বন্দ্বিতায়, কারো প্রতিহিংসায়, কারো পিছনে গালাগালি, কারো পেছনে পড়া ইত্যাদি থেকে দূরে থাকি। আমাদের একটা প্রতীক হওয়া উচিত, অন্ধকারকে গালি দিও না, কেবল বাতি জ্বালিয়ে যাও। অন্ধকারকে গালি দিয়ে লাভ নেই। গালির বদলে গালি খাবেন, গালির বদলে মারও খেতে পারেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে বলতে এসেছি, সেটা হলো মুসলিমদের ধ্বংসের কারণ কি, মুসলিমদের পরাজয়ের কারণ কি, মুসলিমরা আজ মার খাচ্ছে কেন। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানরা মার খাচ্ছে, অথচ মুসলমানদের মার খাওয়ার কথা না। যে জাতি এসেছিল সারা বিশ্বকে পথ দেখানোর জন্য, সেই জাতি মার খাচ্ছে কেন। আমরা কিছু কারণ আপনাদের সাথে আলোচনা করব, কি কারণে এগুলো ঘটছে, আমাদের কি করা উচিত। দু চারটি কথা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যেটা মনে করি, প্রথম যে কারণে ইসলাম জাহানে, মুসলিম জাহানে আমাদের এই অবনতি ঘটছে, আমাদের অবক্ষয় ঘটছে, তার কারণ হলো শিরিক। মুসলিমদের মধ্যে শিরিক আছে না নেই? কতটা পরিমাণ আছে? নামধারী মুসলমানদের মাঝে এমন শিরিক আছে যে শিরিকের বিরোধী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিরিকের অন্ধকার দূর করার জন্য প্রেরিত হয়েছিলেন, যার জন্য তাকে কাশাফাত দুজা বলা হয়, তাই না? তার নূরে না, তার ইলমের নূরে, নবুয়তের নূরে কাশাফাত দুজা হয়েছে, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার দূর হয়েছে। এই শিরক থাকার ফলে আমরা অবক্ষয়ের শিকার। এই শিরক, যে শিরক সম্পর্কে
আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে, এবং বহু আলোচনা আছে, সেই সব আলোচনা করার সময় এখন না, বহু হুজুরদের মুখ থেকে আপনারা শুনে থাকবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে শিরিক যদি না থাকে তাহলে নিরাপত্তা পাবে, আর শিরিক থাকলে অনিরাপত্তায় ভুগবে, ধ্বংসোন্মুখ হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। বলো, দুটো দল, মুশরিক আর মুওয়াহহিদ, শিরকবাদী আর তৌহিদবাদী, এই দুটো দলের মধ্যে নিরাপত্তার কাছাকাছি কারা? কারা নিরাপত্তা পাবে? তৌহিদপন্থী নিরাপদ হবে, নিরাপত্তা পাবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি। জুলুম মানে কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের জুলুম দ্বারা যদি কলুষিত না করে থাকো, তাহলেই তোমরাই হচ্ছ নিরাপত্তার অধিকারী। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হবে পথপ্রাপ্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগে মক্কাতে 13 বছর থাকলেন। সেখানে না রাজনীতির কথা বললেন, সেখানে না রাজা হতে চাইলেন, সেখানে না ধনবান হতে চাইলেন, সেখানে না আর অন্য কিছু সামাজিক পজিশন, পদমর্যাদা চাইলেন, বরং চাইলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তার মানে কি? শিরিক করো না, শিরিক করো না, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা পরিত্রাণ পাবে। শিরিক আমাদের সমাজে এমন ভাবে জর্জরিত যে সেই সমাজে নিরাপত্তা থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। আর শিরিক ওলিয়া উলিয়াকে নিয়ে শিরিক, নেক লোকদেরকে নিয়ে শিরিক, কবরকে নিয়ে শিরিক, আর বাউলিয়া তো অভাব নেই, কত ফকির বাবাকে নিয়ে শিরিক, এমনকি ন্যাংটা বাবাকে নিয়েও শিরিক। একটা মানুষের মধ্যে যতক্ষণ না জেহালাত থাকবে, যতক্ষণ না সে আবু জেহেল হবে, ততক্ষণ সে সত্যকে অস্বীকার করতে পারবে না, আর এই শ্রেণী শিরকে লিপ্ত হতে পারবে না। ন্যাংটা মানুষ, যে মানুষকে দেখে লোকের ঘৃণা হয়, সেই লোককে কিভাবে বাবা মানতে পারে, সেই লোককে কিভাবে পূজনীয় মানতে পারে, ভাবতেই অবাক লাগে। মোট কথা এক অন্য দিকে আলোচনা, কিন্তু একটা কারণ হলো যে উম্মত ধ্বংসোন্মুখ হয়, উম্মতের পরাজয় আসে শিরকের কারণে। 2 নম্বর কারণে যাওয়ার আগে আরো একটা কারণ যেটা হাদিসে উল্লেখিত হয়েছে সেটা বলছি। উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি আন্নাহু কানা ফি সাফারিন ফারাআ কওমান ইয়ানতাবুনা মাকানান লিস-সালাহ, তিনি কোন সফরে ছিলেন, দেখলেন লোকেরা নেমে নেমে কোন জায়গাতে গিয়ে নামাজ পড়ছে। যেমন আপনারা এখানেও দেখবেন মসজিদে খামসা, তারপর আরো অন্যান্য জায়গাতে গিয়ে মানুষ, ওই জাবালে নূরের উপরে গিয়ে গারে হেরাতে মানুষ কত ঢুকছে আর বেরুচ্ছে, নামাজ পড়ছে। এই যে এই নামাজ পড়া, এই জায়গাগুলোতে নামাজ পড়া কি আমাদের জন্য বিধেয়? মানে এটা কি মাশরু? না, কিন্তু লোকে পড়ছে। ওমর ইবনে খাত্তাব দেখলেন, দেখার পর বললেন মা হাজা, দেখেন এক সাহাবী, দ্বিতীয় খলিফা, তিনি মানে আপত্তি করছেন, মা হাজা, এ কি? তখন লোকেরা বলল, কালু মাকানুন সাল্লা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে সেই জায়গা যে জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তাই লোকেরা সেখানে নামাজ পড়ছে। আপনারা নিশ্চয়ই মসজিদে নববীতে গিয়েও দেখবেন, রওজাতে ওই মেহরাবে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি করছে, মারামারি করছে। এখানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজ পড়া হারাম না, নিষেধ না, কিন্তু এইভাবে যে অতিরঞ্জন করা হচ্ছে, হযরত ওমর দেখে তিনি বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিহাযা, তোমাদের পূর্ববর্তী জাতি এই কারণেই ধ্বংস হয়েছে। ধ্বংসের একটা কারণ কি হলো? হযরত ওমর প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিলেন যে এই কারণেই তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। আন্নাহুম ইত্তাখাযু আসারা আম্বিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের যে চিহ্ন ছিল, তাদের
সেই জায়গা, স্মৃতির জায়গাগুলোকে তারা মসজিদ বানিয়ে নিয়েছিল, সিজদার জায়গা বানিয়ে নিয়েছিল। সুতরাং মান আদরাকাতহু সালাতু ফালিউসাল্লি ওয়া ইল্লা ফালিয়ামদি, সুতরাং যার নামাজের সময় হবে এই জায়গাতে এসে সে নামাজ পড়ো, আর না হয় সে যেন নামাজ পড়ার জন্য না থামে, সে যেন অতিক্রম করে যায়, পার হয়ে যায়। আর তাছাড়া এই হাদিসও আপনারা শুনেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, এটা রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইহুদ এবং খ্রিস্টানকে লানত করুক, অভিশাপ করুক। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবর সমূহকে মসজিদ বানিয়ে নিয়েছে। শিরক, এই যে শিরক, তাহলে বোঝা গেল কি ধ্বংসের একটা কারণ হলো শিরক। 2 নম্বর কারণ, যেটা আমাদের চোখের সামনে আমরা দেখি, আমরা সমাজে সবাই প্রায় আমরা এ ব্যাপারে অভিজ্ঞতা লাভ করেছি, সেটা হচ্ছে ইখতিলাফ। ইখতিলাফ মানে এক অপরের সাথে কোন একটা বিষয় নিয়ে মতপার্থক্য হলো, বাস শুরু হয়ে গেল। তুমি আমার দলে নও, তুমি আমার বিরোধী। তুমি যদি আমার মতকে সমর্থন না করো তাহলে তুমি আমার বিরোধী হয়ে গেল। দলাদলি, মানুষের মধ্যে আপোষে মতানৈক্য, বিরোধিতা, এই একটা বিশাল ধ্বংসের কারণ। মানুষ দুর্বল হয়ে যায়, একটা দল দুর্বল হয়ে যায়, একটা জাতি দুর্বল হয়ে যায় দলাদলির কারণে। আর আপনারা এই কথা বিস্তারিত আলোচনা বহু জায়গায় শুনে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আপোষে ঝগড়া বিবাদ করো না, তাহলে তোমরা অসফল হবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে। ওয়াসবিরু, সবুরের জায়গা এলে সবুর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথী। আর এই কথাও আপনারা জানেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে একতাবদ্ধ হয়ে মজবুত সহকারে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, আর তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহ ইত্যাদি আয়াত আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা দলে দলে বিচ্ছিন্ন হইও না, কারণ দলে দলে বিচ্ছিন্ন হলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা অসফল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে এলেন, প্রথমে যে কাজটা করলেন শিরক দূর করার সাথে সাথে মদিনায় এসে যে কাজটা করলেন, মুহাজির এবং আনসারীদের মাঝে কি করলেন? ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করলেন। ভ্রাতৃত্ব বন্ধন কায়েম হচ্ছে, সারা বিশ্বেও দেশে দেশে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম হচ্ছে, কিন্তু মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম হচ্ছে না, ছিন্ন হচ্ছে। যাদেরকে আমরা সহি আকীদার বলছি তাদের মাঝেও অনেক রকমের ফাটল, অনেক রকমের ছিন্নতা বিচ্ছিন্নতা আমরা দেখতে পাচ্ছি। এটা উচিত না, কারণ এমন হলে আমরা দুর্বল হয়ে যাব, এমন হলে আমরা ধ্বংসের দিকে যাব, এমন হলে আমরা পরাজয়ের শিকার হব। সুতরাং মতানৈক্যের যে বিভিন্ন কারণ আছে, একটা কারণ হলো কি, যে আপনি নিজের প্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণ করবেন। তার মানে আপনি যেটা বুঝছেন সেটাই ঠিক, বাকি আপনি যেটা বুঝছেন ঠিক না। আপনি নিজের প্রবৃত্তির অনুসরণ করলেন, মনের পূজা করলেন, আপনি যেটাকে ভালো মনে করলেন সেটাকেই করলেন, বাস হয়ে গেল। তখন আপনি শুরু করলেন মতানৈক্য, তারপরেই শুরু হয়ে গেল নতুন দল, নতুন পার্টি। আজ এক পার্টি, আর এই কথা তো আপনারা জানেন, আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় আছে, 2 আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় আছে। অবশ্য আঙ্গুল দিয়ে ইশারা করা ঠিক না। 2 আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় আছে, তিনি ইচ্ছা মতো তা ঘোরান ফেরান। এই জন্য আমরা বলি, কচুর পাতার উপরে যেমন পানি টলটলায়মান, মানুষের হৃদয়ের মধ্যে ঈমান তেমনি টলটলায়মান। পাহাড়ের মতো ঈমান হওয়া খুব কঠিন ব্যাপার। বিপরীত দিকে হাওয়া যেমন আসে, তার বিপরীত দিকে মেঘ যেমন ছুটতে থাকে। ফাঁকা ময়দানে যদি একটা তুলো পড়ে থাকে, পালক পড়ে থাকে, দিক থেকে হাওয়া আসে তার বিপরীত দিক থেকে ছুটতে থাকে। সুতরাং মানুষের মনও সেরকম, সকালে সে মোমেন, সন্ধ্যায় কাফের, আর সন্ধ্যায় কাফের, সকালে মোমেন। এটা হতেই পারে, ঘটতেই পারে, বিশেষ করে ফিতনার সময়ে
মানুষের মন বিপরীতমুখী হয়, পাল্টে যায়। এই জন্য আমাদের উচিত যে আমরা আমাদের মনটাকে ঠিক করব এবং মনের সাথে যে আবেগ আছে সেই আবেগটাকে ঠিক করে আমরা আমাদের সৎ পথ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআন ও সহিহ সুন্নাহকে মেনে চলবো, তাহলে নিশ্চয়ই আমরা এই বিচ্ছিন্নতা থেকে দূরে থাকতে পারবো। দেখেছেন, যারা নিজেদের প্রবৃত্তির পূজা করে, মনের পূজা করে ভাগ হয়ে গেছে। শিয়া ভাগ হলো, আমরা হলাম আহলে সুন্নাহ, আর ওরা হলো কি শিয়া। তারপরে আবার ভাগ হলো, এলো খাওয়ারেজ, আমরা হলাম আহলুল জামাআহ আর ওরা হলো খাওয়ারেজ। এই জন্য আমরা হলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আর ওরা হলো আহলুস শিয়াতি ওয়াল খাওয়ারিজ। যারা জামাত মানে না, জামাত মানে কিন্তু সংগঠন না, জামাত মানে কি? জামাত মানে এক রাষ্ট্রের অধীনে এক জাতি। আহল জামাআহ, জামাআত সে হচ্ছে জামাতের অনুমত, যে খাওয়ারেজ না। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ওরা হচ্ছে আহলুস শিয়াহ ওয়াল খাওয়ারিজ। আর সুন্নাতের বিপরীত একটা শব্দ আছে বিদআহ, অতএব তারা হচ্ছে আহলুল বিদআহ, আমরা হচ্ছি আহলে সুন্নাহ। সুতরাং একতাবদ্ধ হয়ে আমরা যেন এই জিনিসটাকে গ্রহণ করতে পারি। খাওয়ারেজ এলো, সুফিবাদ এলো, তারপরে মযহাব নিয়ে কত ভাগ হলো, তারপরে জিহাদ ও সন্ত্রাস নিয়ে কত ভাগাভাগি হলো, তারপর রাজনীতি নিয়ে কত ভাগাভাগি হলো, কথা পশ্চিমী রাজনীতি নিয়ে ভাগাভাগি, তারপর হিংসা হিংসি, গদির লোভ, আরো কত কি টাকা পয়সার লোভ নিয়ে ভাগাভাগি হলো এবং হতে চলেছে। উম্মাহ নানা রকম ভাবে এই বিচ্ছিন্নতা আমরা চোখে দর্শন করছি। সুতরাং বুঝতেই পারছেন, এটাও একটা ধ্বংসের কারণ, পরাজয়ের কারণ, যে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এক অপর থেকে দূরে সরে যাচ্ছি। আর একটা ধ্বংসের কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতরুকুনি মা তারাকতুকুম ফাইজা হাদ্দাসতুকুম ফাখুযু আন্নী ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম। দেখেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম। এটা মতভেদ করার একটা সূক্ষ্ম পয়েন্ট, তার মানে একটা বিষয়। সেটা হচ্ছে কি, যে তারা বেশি বেশি প্রশ্ন করত, অপ্রয়োজনে প্রশ্ন করত, অপ্রয়োজনের প্রশ্ন। মুসা নবীর নানির নাম কি, আদমের ভাষা কি, ইসমাইল আলাইহিস সালামের বদলে যে দুম্বা জবাই করা হলো তার গোশত কে খেয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার। ফেসবুকে প্রশ্নের উত্তর দিতে দিতে আমার সারা দিন কেটে যায়। কি আজে বাজে প্রশ্ন! এই জিহাদিরা একরকম প্রশ্ন করে, কেতালিরা একরকম প্রশ্ন করে, এরা একরকম প্রশ্ন করে, ওরা এরকম, এমন এমন প্রশ্ন। একজন বলছে কি, যে সারা যখন পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে একদিনে না দুদিনে? একদিন হবে, তাই না? একদিনে না এক সময়ে? বলছে যদি কিয়ামত একদিনে হয় তো সারা বিশ্বে ঈদ কেন একদিনে হবে না? কি করেন আপনারা? কিরকম দলিল বলুন, জবাব আছে? কাহা মারে ঘুটনা ফুটে স্যার, হ্যাঁ, এক গায়ে পার পড়ে আর এক গায়ে মাথা ব্যথা। বলছে কিয়ামত যদি একদিনে হয় তো সারা বিশ্বে ঈদ কেন একদিনে হবে না? হায় হায় হায়। এই যে এগুলো কারা করে জানেন? ধানাই পানাই, এগুলো ধানাই পানাই করা। কারা করে জানেন? যাদের দলিল থাকে না। যখন দলিল থাকবে না, পরীক্ষা পেশ করে দেবে। দলিল নেই, এখন আজে বাজে ধানাই ভানাই, এই নানা রকম প্রশ্ন, কুট প্রশ্ন, যে প্রশ্নের পেছনে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। বলছে এই ধরনের প্রশ্ন করা আর নবীদের ব্যাপারে, নবীদেরকে নিয়ে প্রশ্ন করা, তাদেরকে নিয়ে ইখতিলাফ করা, মতানৈক্য করা, এ হচ্ছে ধ্বংসের কারণ। পূর্ব জাতি এই জন্যই ধ্বংস হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, জারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম ফাইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম। এখানে একই কথা, যে ওরা ধ্বংস হয়েছিল কেন? এই জন্য যে তারা বেশি বেশি প্রশ্ন করত, নবীদেরকে নিয়ে মতভেদ করত। সুতরাং আমি যেটা আদেশ দেব সেটা যথাসাধ্য পালন করো, আর যেটা আমি নিষেধ করব সেটা সম্পূর্ণরূপে বিরত হয়ে যাও সে জিনিস থেকে। তারপর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিইখতিলাফিহিম ফিল কিতাব। কিতাব নিয়ে
কোরআন নিয়ে, কোরআনের অর্থ নিয়ে, কোরআনের তাফসীর নিয়ে, কোরআনের ব্যাখ্যা নিয়ে মতানৈক্য করার ফলে তারা ধ্বংস হয়েছে। সুতরাং এখানে কিতাব বলতে ওদের আহলে কিতাবদের আহলে কিতাব। আমরা যদি আমাদের কোরআন নিয়ে ইখতিলাফ করি, আমরা যদি আমাদের শরীয়ত নিয়ে ইখতিলাফ করি, তাহলে এটাও একটা ধ্বংসের কারণ। সবই কিন্তু মতানৈক্য এবং ইখতিলাফের কথা। আর একটা হাদিসে স্পষ্টই বলা হয়েছে, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমান ইয়াতাদারাউনা ফিল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, দেখলেন যে কিছু লোক কোরআন নিয়ে ইখতিলাফ করছে, মতভেদ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিহাযা, তোমাদের পূর্ববর্তী জাতিরা এই কারণেই ধ্বংস হয়েছে। দারাবু কিতাবাল্লাহি বাদাহু বিবাদ, আল্লাহর কিতাবের একটা অংশ আর একটা অংশকে নিয়ে তারা মতভেদ সৃষ্টি করেছে। ওয়া ইন্নামা নাযালা কিতাবুল্লাহি ইউসাদ্দিকু বাদুহু বাদা, আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছে এক অপরকে সমর্থন করার জন্য, ইখতিলাফ করার জন্য না। তোমাদের বোঝার ভুল, এই জন্য তোমরা ইখতিলাফ দেখতে পাচ্ছ। যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কোন কারো কাছ থেকে অবতীর্ণ হতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা অনেক ইখতিলাফ পেত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এতে কোনো ইখতিলাফ নেই। বোঝা গেল একটা কারণ হচ্ছে যে কোরআন নিয়ে ইখতিলাফ করা আমাদের ধ্বংসের কারণ হতে পারে। আর একটা বিষয়ে মতানৈক্য করলে, ঝগড়া করলে অবশ্য বহু যুবক ভাইরা এতে এখনো পর্যন্ত ফেঁসে আছে। এর জবাব দেওয়াও বড় কঠিন। তকদির, হুজুর আমি জান্নাতি না জাহান্নামী যদি লেখা থাকে, তাহলে আর আমল করে লাভ কি? তো আপনি জানলেন কি করে জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জানেন যে জাহান্নামী, তাহলে আমল করতে হবে না। আপনি জাহান্নামে যাবেন না? যদি লেখা থাকে তাহলে তো লাভ নেই। যদি লিখে, যদিটা কেন বলছেন আপনি? যদি আপনি শিওর হন যে হ্যাঁ আমি জাহান্নামী শিওর, তাহলে আপনার আমল করার লাভ নেই। কিন্তু আপনি যদি শিওর না হন, তো আপনাকে কাজ করে যেতে হবে, তাই না? তকদিরের ব্যাপারে অনেকে বেড়াজালে পড়ে, পেঁচে পড়ে। তকদির জিনিসটা এমন যে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগেই জানতেন আমি কি করব, আপনি কি করবেন, আর সেটাই লিখে রেখেছেন। এ নয় যে আমি যেটা করছি সেটা আল্লাহ আমাকে করতে বাধ্য করছেন। বাধ্য করলে আল্লাহ তাআলা শাস্তি দেওয়া, এটা অন্যায় হবে, তাই না? আল্লাহ কি কারো প্রতি অন্যায় করবেন? আল্লাহ জুলুম করবেন? কোন প্রকারের জুলুম নেই আল্লাহর কাছে। সুতরাং তকদিরটা সূক্ষ্মভাবে বুঝতে যারা ভুল করে, তারা কিন্তু এই সমস্যায় পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রার কথা, তিনি বলছেন, নাহনু নাতানাযাউ ফিল কদর, আমরা এক সময়ে তকদির নিয়ে বাদানুবাদ করছিলাম। ফাগাযিবা হাত্তা ইহমাররা ওয়াজহু, তিনি রাগান্বিত হলেন এবং তার চেহারা লাল হয়ে গেল। তারপর হাত্তা কাআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি রুম্মান, যেন তার দুই গন্ডে বেদানার দানা ছড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে লাল হয়ে গেছে। ফাকালা বিহাযা উমিরতুম, তোমরা কি এই বিষয় নিয়ে আদিষ্ট হয়েছো? আম বিহাযা উরসিলতু ইলাইকুম, আমি কি এই জন্যই তোমাদের মাঝে প্রেরিত হয়েছি? ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে জাতি ছিল সে জাতি ধ্বংস হয়েছে। হিনা তানাযাউ ফি হাযাল আমর, যখন তারা তকদির নিয়ে বাদানুবাদ, তর্ক বিতর্ক করেছিল। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে তকদির নিয়ে যদি আমরা বাদানুবাদ করি, তর্ক বিতর্ক করি, তাহলে এটাও একটা ধ্বংসের কারণ। এখন চলুন, পরাজয়ের কারণ কি, ধ্বংসের কারণ কি? শক্তিহীনতা। আমাদের শক্তি নেই, তাই আমাদের উপরে নানা ঝড় ঝঞ্ঝা আসে, বিপদ আসে। যাদের শক্তি আছে তারা আমাদেরকে ধ্বংস করতে চায়, শক্তি নেই। আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা শক্তি তৈরি করো। আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলেছিলেন তোমরা শক্তি তৈরি করো, যথাসাধ্য তোমরা শক্তি তৈরি করো, তোমরা অশ্ব তৈরি করো, আল্লাহর পথে জিহাদের জন্য শক্তি সঞ্চয় করো। আমরা করতে পারিনি। এই শক্তি হলো দুই প্রকার। প্রথম প্রকার শক্তি হলো ঈমানী শক্তি। ঈমান থাকতে হবে, প্রত্যয় থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। জয় কাদের?
হিজবুল্লাহ না হিজবুল শয়তান? এখানে হিজবুল্লাহ বলতে আবার লেবানন চলে যান না, হিজবুল্লাহ বলতে লেবানন চলে যাবেন না। হিজবুল্লাহর জয়, হিজবুল শয়তানের পরাজয়। দৃঢ় বিশ্বাস থাকতে হবে ইমানের। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ইমানি শক্তি। 2 নম্বর শক্তি হচ্ছে বাহ্যিক শক্তি। না, বাহ্যিক শক্তি দরকার নেই, ইমানি শক্তি দিয়েই কাজ চালাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদগুলো যদি দেখেন, তো সেই সমস্ত জিহাদের অস্ত্র ব্যবহার করেছিলেন না শুধু আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে গেছিলেন? অস্ত্র ব্যবহার করেননি। আমাকে 4টে লোক তর্ক করে বলছে যে শক্তি জরুরি না, আল্লাহ চাইলে আমাদেরকে বিজয় দান করবেন। যেমন বদর যুদ্ধে 313 জন মানুষ জয়লাভ করেছিলেন। তা আমি বললাম 313 জন মানুষই শুধু জয়লাভ করেছিল বা জয় আনতে পেরেছিল না, তার পিছনে আরো কোনো শক্তি ছিল? তো বলছে হ্যাঁ, তাদের ঈমান মজবুত ছিল। আমরা তাদের মতো ঈমান, তাদের সাথে আছেন নবী, তাই না? তাদের মতো ঈমান তোমাদের আছে? তোমাদের আছে, কেন থাকবে না? যদি থাকে, তোমাদের মতো ঈমান যদি থাকে তাহলে আলাদা কথা। আর তা সত্ত্বেও বদর যুদ্ধে শুধু মানুষ দ্বারা জয় হয়নি, কি ছিল? মালায়েকা ছিলেন, ফেরেশতা ছিলেন। ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা মুমিনদেরকে, নবীকে, সাহাবাদেরকে সাহায্য করেছিলেন। তাই অতএব সেইখান থেকে তুমি দর্শ নিয়ে, সবক নিয়ে 313 জন, আর যদি হচ্ছে ঠিক আছে, তোমার 313 জন হওনি এখনো, যাও 313 জন নিয়ে বেরিয়ে যাও, তোমাদের কত শক্তি আছে দেখি। তাহলে তো সারা সমগ্র মুসলমানদেরকে একে গালি দেওয়া, ওকে গালি দেওয়া। হ্যাঁ, এখানে ওরা জিহাদ করতে চায় না, ওরা শুধু খাওনের মৌলবী। ওরা কোরআন মাজিদে 800 জিহাদের আয়াত আছে, ডিলিট করে দাও। এইভাবে অপরকে না, আলেমদেরকে নিয়ে তারা ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছে। এসি রুমে বসে বক্তৃতা করছে, কাবসা খাচ্ছে আর বক্তৃতা করছে, মুরগির ট্যাং চিবাচ্ছে আর বক্তৃতা করছে। আর তারা কত মাথার ঘাম পায়ে ফেলিয়ে জিহাদে ময়দানে তারা ইসলাম প্রচার করছে। আল্লাহুল মুস্তাআন। এখন এগুলো হচ্ছে ভিতরের মতানৈক্য। শক্তি সঞ্চয় না করে যদি কেউ কিছু পেতে চায়, শক্তির জিনিস সে পাবে না। ফল পাকার আগে যদি কেউ খেতে চায়, তো সে তেতো খাবে, না হয় কষা খাবে, মিষ্টি বা মিষ্টতা পাবে না। কিন্তু এরা বুঝতে চায় না, অবুঝ। আর এদের কারণেই হচ্ছে ধ্বংসের একটা কারণ, যার ফলে মুসলিম উম্মাহ আজ নানা বিপদের সম্মুখীন হচ্ছে। আমাদের দরকার আছে মালি শক্তি। মালি মানে ধনসম্পদের শক্তি। উম্মতের কাছে ধনসম্পদ আছে না নেই? উম্মতের কাছে ধনসম্পদ আছে। এইরকম একটা প্রোগ্রাম করার জন্য পয়সা দরকার আছে না নেই? আছে। কিন্তু সেই পয়সা যাদের কাছে আছে তাদের কাছ থেকে বের করার লোক থাকা দরকার, তাই না? সবাই কিন্তু ইচ্ছা করে পয়সা দেয় না। উম্মতের কাছে পয়সা নেই এ কথা নয়, উম্মতের কাছে পয়সা আছে, কিন্তু সেই পয়সাকে বের করার মতো লোক নেই। সেই পয়সাকে ব্যবহার করার মতো, প্রয়োগ করার মতো, যথাস্থানে ব্যবহার করার মতো লোক নেই। আজ উম্মতের মাঝে একটা ফুটবল কেনার জন্য, যে ফুটবল দিয়ে বিশ্বকাপ জিতেছে, কত কোটি ডলার দেবেন? আছে না নেই? যে ব্যাট দিয়ে বিশ্বকাপ জিতেছে ক্রিকেটে, সেই ব্যাটটা কেনার জন্য লোক আছে না নেই? কোটি কোটি টাকা দিয়ে। কোন হিরোইনের রুমাল কেনার জন্য লোক আছে না নেই? হ্যাঁ, আউযুবিল্লাহ মিন যালিক। টাকা নেই কে বলছে? টাকা আছে, কিন্তু টাকাকে সঠিক জায়গায় প্রয়োগ করার মানুষ নেই। অতএব আমরা বলবো না যে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, আমাদের আছে, কিন্তু আরো যে দিকে দুর্বল সেদিকে দুর্বল। আর সেই দিকে সবল না হওয়ার ফলে আমরা বলছি যে ভাই, যতক্ষণ না জিহাদের শর্ত পূর্ণ হয়েছে ততক্ষণ জিহাদ জিহাদ করে চিল্লাইও না। তাছাড়া এমন অবস্থা হবে যে
জলের ছিটা দেবে আর লোকের গুঁতো খাবে। কথাটা বোঝেন আপনারা? ওই যে নদীর ধারে, নদীর ঘাটে গোসল করছিল, আর সেই সময়ে এক নৌকাওয়ালা মাঝি ভাই সেই লগি দিয়ে ঠেলে 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 নৌকা নিয়ে যাচ্ছিল। তো ঠান্ডা, যাই হোক, কথায় বলে মিছে কথা, ছিটে পানি গায়ে লাগে, তাই না? তো আপনি গোসল করছেন, তাকে ছিটে পানি মারলেন, হয়তো আর কি করেই মারলেন, মজাক করে, উপহাস করে। আপনি পানি দিলেন যেহেতু আপনার হাতে পানি ছিল, আর সে আপনাকে কি দেবে? তার হাতে কি আছে? হ্যাঁ, সে লগিটা ছেড়ে দিয়ে পানি নিয়ে আপনাকে দেবে পানি? আরে লগি তুলে মার বাড়ি। এই জন্যই বলে জলের ছিটা দিয়ে লগির গুঁতো খাওয়া। এরকমই হবে। যেখানে পরিপক্কতা নেই, যেখানে তোমার সামর্থ্য নেই, সেখানে তোমার আল্লাহ ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা বুসাহা, যেখানে সামর্থ্য নেই সেখানে তুমি সামর্থ্য দেখাতে যাচ্ছ। আমি অবশ্য জানি না পরে বলার সময় পাবো কিনা, মনে হয় সময় সংকীর্ণ, বলিনি কথাগুলো। রাস্তায় বাপ বেটায় যাচ্ছে, এমন সময় এক মাস্তান এসে বাপের গালে থাপ্পড় মেরে দিল। এই তুই আমার বাপকে মারলি, আর একবার মার দেখি, তোকে দেখবো তুই কি করবি। তুই মার আর একবার। আবার মারলো, আর একবার মার দেখি, দেখ তোর আমি কি করি। তুই কি করবি? আমি মারলাম। তখন বাপ বলছে, বেটা তুই যদি কিছু করতে না পারবি, তো কোনো চুপ যদি থাকিস, তাহলে আমি বারবার মারটা খাই না। বুঝতে পারলেন উদাহরণটা? একটা বাস্তব উদাহরণ। যদি শক্তি না থাকে, তোমার মুখের ফোটানিটা কেন? কি জন্য তুমি মানুষকে উত্ত্যক্ত করছো যে তোমার মাথায় লাঠি মারো? যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে মার খাওয়ার ব্যবস্থাটা কেন করে দিচ্ছ মুসলমানদেরকে? এগুলো এক একটা হিকমত, যে হিকমত অবলম্বন না করার জন্য আজ মুসলমানরা পরাজয়ের শিকার হচ্ছে এবং ধ্বংসের শিকার হচ্ছে। এবারে অন্যদিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই উম্মতের মাল, আর মাল তো আছেই, কিন্তু এই উম্মতের মাল হলো ফিতনা। এই উম্মতের মাল হচ্ছে ফিতনা। ফিতনা মানে কি? পরীক্ষার বিষয়। এই মাল নিয়ে সে ধ্বংস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি। তোমরা যারা তৌহিদবাদী মুসলমান, হে তৌহিদবাদী মুসলমানরা, আমি ভয় করি না যে তোমরা আমার পরে মুশরিক হয়ে যাবে। ওয়ালাকিন আখশা আলাইকুম আদ-দুনিয়া আন তানাফাসু ফিহা ওয়া তাকতুলু ফাতাহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম। আমার ভয় হচ্ছে যে এই দুনিয়া নিয়ে তোমরা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে, মাল সম্পদ কামাই করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে তোমরা পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা শুরু করবে, ফলে তোমরা লড়াই শুরু করবে আর ধ্বংস হবে, যেমন তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে। মাল হলো জানের কাল, আর এই মাল নিয়ে তোমাদের কি হবে? তানাফুস শুরু হবে। তার মানে তোমরা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে, আর প্রতিদ্বন্দ্বিতা করার ফলে তোমরা লড়াই করবে, আর লড়াই করে নিজেরা ধ্বংস হবে। আর বাস্তব আপনারা দেখবেন যে হ্যাঁ, এই ধ্বংসের কারণ আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই মাল নিয়েই, মালই হচ্ছে একটা ধ্বংসের কারণ। সেটা হচ্ছে কি? কার্পণ্য, বখিলি। বহু মানুষ আছে যাদের মাল আছে কিন্তু কৃপণতা করে, মাল ব্যয় করতে চায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়াশ-শুহ ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহ। তোমরা কার্পণ্য থেকে দূরে থাকো, কৃপণতা করো না, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে। তারা বুঝতে পারলাম যে যে উম্মতের কাছে মাল আছে, সে উম্মত মাল খরচ করতে চায় না বলে ধ্বংসন্মুখ হচ্ছে, ধ্বংসের কাছাকাছি হচ্ছে, পরাজয়ের শিকার হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুম করা থেকে দূরে থাকো, কারণ জুলুম হচ্ছে কিয়ামতের দিনের অন্ধকার। ওয়াত্তাকুশ শুহ, তোমরা কার্পণ্য থেকে দূরে থাকো। ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ কার্পণ্য বা কৃপণতা বা বখিলি, কুঞ্জুসি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে। এটা একটা বুঝতে পারলাম। আর মাল সম্পদ যাদের আছে তাদের ব্যাপারেও আর একটা ধ্বংসের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা একটা হাদিস
যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন হজ করতে। তারপরে তিনি মদিনায় এসে মদিনায় মিম্বরে চড়ে তারপরে এক গোছা চুল নিলেন, নকল চুল। ওটা কি বলে মেয়েরা যে ব্যবহার করে, পরচুলা, টেসেল বা অন্য কিছু বলে, অতিরিক্ত যেটা চুল থাকে সেই চুল হাতে নিয়ে এক সুরতির কাছ থেকে বা এক কি বলে পাহারাদারের কাছ থেকে নিয়ে, পুলিশের কাছ থেকে নিয়ে বললেন, ইয়া আহলাল মদিনা, এই মদিনাবাসী, আইনা উলামাউকুম, তোমাদের ওলামা কোথা? দেশে ওলামার দায়িত্ব কি? যদি কোনো অস্বাভাবিক জিনিস, শরীয়ত বিরোধী জিনিস প্রকাশ পায় তো তার জন্য দায়ী হলো কারা? ওলামারা। ওলামা থাকতে তুমি গ্রামের ইমাম হওয়া সত্ত্বেও তোমার গ্রামে এই হচ্ছে কেন, তার জন্য দায়ী তুমি। তোমার সমাজে এটা ঘটছে কেন, অথচ তুমি সেখানে আছো। ওলামাদের দায়িত্ব। আইনা উলামাউকুম। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, ইয়ানহা আন মিসলি হাযা, এর থেকে নিষেধ করেছেন। কিসের থেকে? এই যে এই চুল থেকে। ইন্নামা হালাকাত বানু ইসরাঈল হিনা ইত্তাখাযাহা নিসাউহুম, বানু ইসরাঈল তখনই ধ্বংস হলো যখন তাদের মেয়েরা এই জিনিসটা ব্যবহার করতে লাগলো, নকল চুল ব্যবহার করতে লাগলো। আজ শুধু নকল চুলই, আজকে নকল নখও বেরিয়েছে, তাই না? নকল চোখ বেরিয়েছে, নকল আরো কিছু বেরিয়েছে, সবই তো নকল। ক্যামেরার সামনে যে দেখেন সবই নকল। এত কিছু নকল, এই নকলের জন্য, অতিরিক্ত বিলাসিতার জন্য, মহিলাদের অতিরিক্ত বিলাসিতা হচ্ছে ধ্বংসের কারণ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা বুঝতে পারলাম যে যাদের বেশি মাল আছে তারা মাল খরচ করবে, কিন্তু অতিরিক্ত বিলাসিতা করে এমন কাজে মাল ব্যয় করবে না যে যাতে মালের ক্ষতি তো হয়, বরং আরো অন্য ক্ষতি আছে যেগুলো মহিলার দ্বারাতে ফিতনা ইত্যাদি। আর এই জন্যই যে যারা মাথার উপরে খোপা বাঁধে তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা অভিশপ্ত, তাই না? অতএব এই বিলাসিতার কারণেও শুধু এই হচ্ছে মাল সম্পৃক্ত বলে ধ্বংসের এক একটা কারণ আপনাদের কাছে উল্লেখ করা হলো। যদি দেশের সরকার আল্লাহর কিতাব ও সুন্নাহ দ্বারা দেশ শাসন না করে তাহলে সেটাও একটা ধ্বংসের কারণ। একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম বিখামস, পাঁচটির বিনিময়ে পাঁচটি। কিলা ইয়া রাসূলুল্লাহ মা খামসুন বিখামস, পাঁচটির বিনিময়ে পাঁচটি কি? বললেন, মা নাকাদা কওমুল আহদ ইল্লা সাল্লাতা আলাইহিম আদুওয়াহুম, যখনই কোন জাতি অঙ্গীকার ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করবে, তখন তাদের উপরে তাদের শত্রুদেরকে আধিপত্য দেওয়া হবে। ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা ফাশা ফীহিম আল ফাকর ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত ওয়ালা মানাউয যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কাতার। এক একটা পাঁচটা যে কারণ বলা হলো, যে পাঁচটার বিনিময়ে পাঁচটা, তার মধ্যে দ্বিতীয় হলো যখনই কোন রাষ্ট্র, কোন দেশ আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার ব্যবস্থা রাখবে বা দেশ শাসন করবে, তাদের মাঝেই আসবে দারিদ্র। আর যখনই অশ্লীলতা ব্যাপক হবে তাদের মাঝেই আসবে মৃত্যু। আর অন্য বর্ণনায় আছে যে এমন রোগ আসবে যে রোগ তাদের বাপ দাদাদের জন্মে ছিল না, আগে ছিল না, নতুন নতুন রোগ আসছে। আর আমরা সেটা বাস্তব রূপে দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, অবশ্য আল্লাহর নবী ভবিষ্যৎ জানতেন না, গায়েবের খবর জানতেন না, কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে জেনে, আল্লাহ রহিম মারফত জেনে তিনি বলে গেছেন, আর তা আমাদের সামনে সত্য রূপে প্রকাশ পাচ্ছে। যাক, এখন আমি এই হাদিসটা বিস্তারিত, বহু লম্বা হাদিস বলতে যাচ্ছি না। আমরা এখান থেকে শুধু আমাদের বিষয়টা নিলাম, সেটা হচ্ছে কি, যে আল্লাহর আইন ছাড়া যদি অন্য আইন দ্বারা, মানব রচিত আইন দ্বারা, মন গড়া আইন দ্বারা বিচার ব্যবস্থা রাখা হয়, দেশ শাসন করা হয়, সেটাও একটা জাতির ধ্বংসের কারণ। বিচার ব্যবস্থার একটা সামান্য বা বিশেষ একটা দিক, সেটা হচ্ছে কি, বিচার করলে পরে ন্যায় বিচার করতে হবে। যদি ন্যায় বিচার না করেন, বিচারে যদি ৭-৫ করেন,
বড় লোকের জন্য বিচার আলাদা, গরিব মানুষের জন্য বিচার আলাদা, নেতা নেত্রীর জন্য বিচার আলাদা, সাধারণ মানুষের জন্য বিচার আলাদা। তাহলে কি এটাও একটা ধ্বংসের কারণ? সেটা হাদিস বলা হয়েছে, মাখজুমি এক মহিলা যখন চুরিতে ধরা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দেন যে তার হাত কাটা যাবে। এ ব্যাপারে একজন উচ্চবংশীয়া মহিলা, তার হাত কাটা যাবে, এটা তো কঠিন ব্যাপার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা হোক, শাস্তি হোক, কিন্তু হাতটা যেন না কাটা যায়, কারণ হাত কাটা গেলে তার জীবনটাই বরবাদ। যে দেখবে সেই বলবে এ চোর ছিল। সুতরাং কে বলবে? তখন সাহাবারা পরামর্শ করলেন যে উসামা বিন যায়েদ ছাড়া এত বড় দুঃসাহসিকতা কেউ করতে পারবে না যে আল্লাহ রসুলের সামনে ব্যাপারে কথা বলতে পারবে। সুতরাং উসামা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে অন্য শাস্তি দেওয়া হোক, তার হাত কাটা যেন না হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ইয়া উসামা, উসামা তুমি আল্লাহর নির্ধারিত হাদ, দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করতে এসেছো? আল্লাহর কসম শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত, যদি ফাতেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তার কন্যা ফাতেমা যদি চুরি করতো, আমি তার হাত কেটে ফেলতাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে পূর্ববর্তী জাতি এই কারণেই ধ্বংস হয়েছে যে তাদের মধ্যে যখন কেউ ভদ্রলোকে চুরি করত ছেড়ে দিত, আর যখন অভদ্র ছোট লোক নিজ গরিব মানুষে চুরি করত, যাদের বংশ পরিচয় নেই তারা চুরি করত, তখন তাদের উপরে হাত জারি করত। তাহলে বোঝা গেল বিচারে এইভাবে দু চোখে বিচার করা, দুইভাবে বিচার করা, এটাও একটা ধ্বংসের কারণ। আর একটা ধ্বংসের কারণ বলছি আপনাদেরকে, আল্লাহর আনুগত্য ত্যাগ করা এবং পাপাচারে লিপ্ত হওয়া। এটা একটা সাধারণ ব্যাপার, এটা ব্যাপক একটা বিষয়। আল্লাহর আনুগত্য না করলে আপনি ধ্বংসোন্মুখ হবেন দুনিয়াতে এবং আখেরাতে। রাসূলের আনুগত্য না করলে আপনি ধ্বংসোন্মুখ হবেন দুনিয়াতে এবং আখেরাতে। এ ব্যাপারেও আপনার হাদিস কোরআন থেকে বহু কিছু আছে, বলার সময় নেই। আর একটা ধ্বংসের কারণ বলছি, সৎ কাজের আদেশ ত্যাগ করা, মন্দ কাজে বাধা ত্যাগ করা, এটাও একটা ধ্বংসের কারণ। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আপনি অন্যায় দেখে চুপ থাকবেন, নিশ্চয়ই আপনার সমাজে আপনার অন্যায় ঘটছে, আপনি চুপ থাকবেন, মুছে তা দিয়ে বলবেন, আরে যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আমার কি দরকার আছে? চাচা আপন জান বাঁচা, বলুন, যে কাঠ খাবে সে আঙ্গার একা হাঁকবে নাকি আপনাকেও আঙ্গার হাঁকাবে? আপনি দেখছেন, আপনি একজন দায়িত্বশীল অফিসার কিংবা নেতা, আপনি দেখছেন আপনার সমাজে এই কাজগুলো ঘটছে, ইচ্ছা করলে বাধা দিতে পারেন, কিন্তু বাধা দিচ্ছেন না। আপনি বলছেন যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, সে তো হাঁকবেই, কিন্তু আপনাকেও হাঁকিয়ে ছাড়বে। তার কারণ এতে আপনি যে দায়িত্বশীল, দায়িত্ব আপনি পালন করছেন না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতে, প্রত্যেক উম্মতের প্রত্যেককে দায়িত্বশীল। আপনি শুনে অবাক যাবেন, কিছুদিন আগে প্রচার মাধ্যমগুলোতে প্রচার হলো যে কোন জায়গাতে যেমন ইফটিজিং হয়, ইফটিজিং হলে কোন যুবক এসে যুবককে শাস্তি দিতে চায়, তখন এই তোর মানা বুন্ডে, এটা বলে না। আচ্ছা, এই ক্ষেত্রে মানুষের প্রশংসা পায় সে যে ইফটিজিং এর প্রতিবাদ করে, কিন্তু প্রশংসা পায় না সে যে একজন প্রেমিক প্রেমিকাকে দেখে সমুদ্র সৈকতে, নদীর ধারে, জঙ্গলে, ঝোপে ঝাড়ে কিংবা কোনো পার্কে জড়াজড়ি করে ধরে বসে আছে। আপনি বলতে যান, তখন কি বলবে? তুই আমার অভিভাবক নাকি? তুই আমার বাপ না? কে তুই? আমার বাপ না দোলা ভাই আমাকে বলতে এসছিস? তার মানে ওখানে সে প্রশংসা পেল। এখানে কেন? এটা হচ্ছে বৈধ, দেশের আইনে এটা বৈধ, এই জন্য সে প্রশংসা পায় না। বলে কি? স্বঘোষিত অভিভাবক। এটা প্রচার মাধ্যমের ভাষা, বলছে স্বঘোষিত অভিভাবক। তুমি বলার কে হে? ওরা যা করছে করুক। আপনি বুকে হাত দিয়ে বলেন, প্রত্যেকটা মুসলমান বুকে হাত দিয়ে বলেন, আপনি স্বঘোষিত অভিভাবক কি না? আপনি স্বঘোষিত অভিভাবক। স্বঘোষিত মানে কি? নিজে নিজেই অভিভাবক মানে বলে না, গা মানে না আপনি মোড়ল, কেউ মানে না নিজে মোড়ল বেনে বসে আছে, তাই বলে না।
তুমি কি বা আপনি কি নিজে অভিভাবক, কেউ মানলো আর না মানলো, নাকি আপনি আল্লাহর পক্ষ থেকে ঘোষিত অভিভাবক? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দুহুম লিবা'দ। আউলিয়াউ বা'দুহুম লিবা'দ, তার মানে মুমিনরা একে অপরের কি অভিভাবক। মুমিনরা একে অপরের অভিভাবক। আমি আপনার অভিভাবক, আপনি আমার অভিভাবক। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমি স্বঘোষিত নই, আল্লাহর পক্ষ থেকে আমি অভিভাবক। এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। প্রত্যেক মানুষ তার নিজের চেহারা দেখতে পায় না। নিজের চেহারায় কি লেগে আছে, চোখ থেকে কিছু বেরিয়ে আছে না নাক থেকে কিছু বেরিয়ে আছে, ভাত খেয়ে ভাত লেগে আছে, এসব দেখতে পায় না যতক্ষণ না তার সামনে আয়না রাখা হয়। আয়না না থাকলে এক ভাই, মুসলিম ভাই, সে বলে ভাই আপনার এখানে লেগে আছে, তাই না, এখানে কালি লেগে আছে। এখন যদি আপনি কারো গালে কালি দেখাতে যান, সে আপনার চোখে কাজল দেখিয়ে দেবে, সুরমা দেখিয়ে দেবে। হ্যাঁ, আমার গালে কালি দেখতে পাচ্ছ, তোমার চোখে সুরমা দেখতে পাচ্ছ না, কালো হয়ে লেগে আছে, ঠিক কিনা? আমরা এক অপরের জন্য অভিভাবক। সুতরাং সমাজে যে কোনো অন্যায় হবে আমরা প্রতিবাদ করব, পারলে হাত দিয়ে। ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। তাহলে আমরা জবান দিয়ে, মুখ দিয়ে বলবো ভাই এই কাজটা করো, এই কাজটা করো না। যদি না করি তাহলে আমরা তৃণসম আমাদেরকে মানে দহন করা হবে। যেমন ঘাস, তৃণ মানে ঘাস, ঘাসের উপরে পা দিয়ে যেমন মানুষ যায়, আর সেই ঘাস যেমন লাঞ্ছিত পদদলিত হয়, আমরা জাতি, মুসলিম জাতি সেই রকম হব যদি আমরা অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, আপনারা সবাই জানেন, খালি স্মরণ করিয়ে দিই। বলছেন যদি আপনি অন্যায় দেখে চুপ থাকেন, তাহলে তার উদাহরণ হলো এমন: একটি 2 তল বিশিষ্ট জলজাহাজ নদীতে যাচ্ছিল। কিছু দল বা এক দলের জায়গা হয় পানির নিচে, একতলা পানির নিচে ডুবে থাকে আর একতলা পানির উপরে থাকে। যারা পানির নিচে আছে তাদেরকে পানির জন্য, পানি ব্যবহারের জন্য উপরতলায় গিয়ে পানি নিতে হয়, তাই না? নদী থেকে পানি তুলতে হবে। আর উপরতলার লোকরা তো উপর থেকে পানি পাবে। এরা বারবার উপরে যায়, উপরের লোক বিরক্ত হয় যে ঠিক মতো পানি নিতে আসছে আর তাদেরকে ডিস্টার্ব করছে, আর এই ডিস্টার্ব করার জন্য তাদের অসুবিধা হচ্ছে। সুতরাং নিচেকার লোকরা বললো উপরকার লোকে বিরক্ত হচ্ছে, দরকার কি, আমরা বারবার উপরে যাব পানি তুলতে, এক কাজ করেন না, পানি তো আমাদের সঙ্গেই রয়েছে, নিচেই রয়েছে, এই তো এখানে একটু ফুটো করলেই পানি বেরোবে, সমস্যা কি, উপরে যাওয়ার দরকার হবে না, আমাদেরও রাস্তা ছোট হবে আর কাছে পানি পেয়ে যাব। দিয়ে হাতুড়ি আর ছেড়ি নিয়ে ঠক ঠক করে ছেদন করতে শুরু করলো। উপরের লোকরা শুনছে, আরে কি হচ্ছে, ওই যে ফুটো করছে, কেন ফুটো করছে, বলছে পানি নেবে, পানি নিতে আসছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে, তাই ওরা ফুটো করছে, নিচে থেকে পানি বের করবে। ও করতে দে না, না তো পানি ঢুকলে জাহাজ ডুবে যাবে। আরে ডুবলে ওরাই ডুববে, ওরাই মরবে, আমাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তারা এই কথাটা অনুধাবন করে, তাদের হাত ধারণ করে নেয়, ফানাজাউ ওয়া নাজাউ জামিআ, তাহলে তারা নিজেরাও বেঁচে যায় এবং পুরো জাহাজটাকে বাঁচিয়ে দেয়। আর যদি তারা মনে করবে যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, নাকে সরষে তেল দিয়ে ঘুমা, তাহলে ডুববে তো তাদেরকে নিয়েও ডুববে। কি সুন্দর একটা উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ধ্বংসের উম্মতে ধ্বংসের কারণ, যখন তুমি তোমার মাঝে এইরকম কাজ, অন্যায় কাজ দেখবে, তুমি ভাববে যে না আমার ঘরে লাগবে না, তাই না, এবং তোমার ঘরেও, পাশের ঘরে আগুন লাগলে তোমার ঘরকেও রেডি, তৈরি হতে হবে, পানি দিয়ে হোক, যা দিয়ে হোক, নিজে থেকে প্রস্তুতি নিতে হবে। সমাজ, গোটা সমাজ, মানুষ একা সম্পূর্ণ হতে পারে না, গোটা সমাজ নিয়ে সে স্বয়ং সম্পূর্ণ হয়। তাই সমাজের প্রত্যেক মানুষকে সচেতন করার জন্য, সমাজের প্রত্যেক মানুষকে সঠিকভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকের দায়িত্ব আছে। আমি আরো একটা
ধ্বংসের কারণ বলবো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে কি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, দিন নিয়ে বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, তোমরা দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে কিসের জন্য? দিন নিয়ে বাড়াবাড়ি করার জন্য। দিন নিয়ে বাড়াবাড়ি করা আপনারা জানেন, যেটা সুন্নত সেই সুন্নতকে কিসের মর্যাদা দেওয়া? ফরজের মর্যাদা দেওয়া। যেটা মাকরুহ সেই মাকরুহকে হারামের মর্যাদা দেওয়া। যে জিনিসটা যেখানে থাকা দরকার সেই জিনিসটা সেই অনুযায়ী সেই জায়গাতেই রাখা উচিত, বরং তাকে তার জায়গা থেকে নিয়ে বাড়াবাড়ি করলে সর্বনাশ ঘটে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের সংসারে মা থাকে, নিজের মেয়ে থাকে, স্ত্রীও থাকে। আমরা সবাইকেই ভালোবাসি, তাই না? ভালোবাসাতে সবাই কি সমান? মায়ের মর্যাদা আলাদা, মেয়ের মর্যাদা আলাদা, স্ত্রীর মর্যাদা আলাদা, নিজের নিজের জায়গায়। যদি আমরা কোনো জায়গায় শুনি যে স্ত্রীর মর্যাদা আছে, স্ত্রীর মর্যাদা আছে, স্ত্রীকে মর্যাদা দিতে হয়, স্ত্রীকে ছোট করতে হয় না, এমনকি স্ত্রীর মুখে যদি পানি তুলে দাও তাতেও তোমার কি আছে? সওয়াব আছে। এক গ্লাস পানি তুলে দিলে সওয়াব আছে। হুজুরের এরকম ওয়াজ শুনে এক ব্যক্তি ঘরে গিয়ে হঠাৎ করে স্ত্রীকে পানি ঢেলে বলছে, লাগো পানি খাও। বুঝি কি ব্যাপারে বাবা, আমাকেই পানি ঢেলে ঢেলে দিতে হয়, এবার হঠাৎ করে আজকে আমাকে পানি দিচ্ছে, কি ব্যাপার? বলছে, বলো না হুজুর ওয়াজ করছিলেন স্ত্রীর মর্যাদা আছে, স্ত্রীকে পানি খাওয়ালে সওয়াব হয়, তাই আমি সওয়াবের জন্য তোমাকে পানি খাওয়াচ্ছি। তারপরে আদর করতে শুরু করলো, স্ত্রীর মর্যাদা দিচ্ছে, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার এই, তুমি আমার সেই, তুমি আমার মা। কি সর্বনাশটা হলো! হায় হায়, এই ছোট্ট কথা কি একটা বলতে বলতে কি এমন কথা বলে দিল! বুঝলেন অতিরঞ্জন বাড়াবাড়ি? এগুলো হচ্ছে বাড়াবাড়ি। আমরা নবীকে নিয়ে বাড়াবাড়ি করি, নবী তো দূরের কথা, এখানে আমরা সাধারণ আমাদের পাবলিক মানুষকে নিয়ে, ন্যাংটা বাবাকে নিয়ে বাড়াবাড়ি করি। তো নবীকে নিয়ে নবীর যে পজিশন, সে পজিশন সত্যিই আল্লাহর পরে যদি কারো মর্যাদা থাকে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গায়েবের খবর জানতেন না, এটা বললে কি বেয়াদবি হবে? কেন বেয়াদবি হবে? না, উনি গায়েবের খবর জানতেন। ভাই, গায়েবের খবর জানা এটা আল্লাহর গুণ। তা তাকে যদি আল্লাহর আসনে বসিয়ে দিই তো সর্বনাশটা হবে না? হবে না? মা বলার মতো। তো এইভাবে মানুষ এক একটা বিষয় নিয়ে দেখবেন বাড়াবাড়ি করছে। যে জিনিসটাকে যে মনে করছে যে এটা করতে হবে সেইটাকে নিয়েই বাড়াবাড়ি করছে। দেখবেন এক একটা বিষয় নিয়ে কেউ তবলিগ 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 করে এমন বাড়াবাড়ি করছে, কেউ জিহাদ 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 করে এমন বাড়াবাড়ি করছে। আবার ইদানিং তো কত রকমের মুসলিমুন বলতে হবে, এটা বলা হবে না, ওটা বলা হবে না, কেবল মুসলিম, আমরা হচ্ছে মুসলিম, আল্লাহ আমাদের নাম রেখেছেন মুসলমান। ভাই, বলতে হবে ঠিকই আছে, কিন্তু যে পরিচয়ের খাতিরে আমরা তো বলছি না এটা একটা দল, এটা ইসলামের মূল স্রোতধারা, যেটা যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। এটা তো তারাই যারা মূল ইসলামকে ধারণ করে আছে। আমরা তো মুসলমানই না, মুসলমানই বলতে হবে, অন্য কোনো কিছু বলা হবে না। আমরা ঠিক আছে, যদি তাই হয়, একটা গ্রামে যদি 5টা জহুরুল থাকে, এবার আমি গেলাম, ভাই জহুরুলের বাড়ি কোনটা, আপনি কোন বাড়িটা দেখাবেন? কোন বাড়িটা বলুন? আপনি জিজ্ঞেস করবেন না, করবেন না কোন জহুরুল? জহুরুল শেখ না জহুরুল মোল্লা না জহুরুল চৌধুরী না জহুরুল হক, এটা বলতে হবে তো, নাকি বলা যাবে না? বললে দোষ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন মুসলমান ছাড়া কিছু বলো না, তবুও আহলে কোরআন ইত্যাদি বলা হয়েছে। যখন বলেছিলেন তখন মুসলমানদের কয়টা ফিরকা ছিল? 72 না 73টা? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন অবতীর্ণ করা হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যখন তোমাদের নাম মুসলমান দেওয়া হয়েছিল তখন তোমাদের কয়টা ফিরকা ছিল? ব্যাস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদি 71 দলে,
আর খ্রিস্টানরা 72 দলে, আর মুসলমানরা কত দলে? 73 দলে ভাগ হবে। তারপরেও ভাগ হওয়ার পরেও কি আনা মুসলিম বললেই হয়ে যাবে? বাস মুসলমান। আপনার কোথা বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশ বটে, কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ। তো শুধু বাংলাদেশ বললেই হবে? বুঝবো আপনাকে? আপনার পরিচয় পাবো? এক বিপদ। মানে যে জিনিসটা বুঝেছে সেটাকে নিয়েই বাড়াবাড়ি। এই তোরা দলবাজি করছিস, তোরা অমুক করছিস, তোরা বেদনা করছিস। আজীব আল্লাহ, আজীব বুঝ। এক একটা জিনিসকে নিয়ে বাড়াবাড়ি করছে তারা, যাদের মধ্যে সেই জ্ঞান নেই, সেই ইলম নেই। এর জন্য এটাও হচ্ছে একটা আপনার পরাজয়ের বিষয় এবং ধ্বংসের কারণ। এবার আপনার শেষ কথা, ঠিক আছে, আরেকটা কারণ বলবো। সেটা হচ্ছে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনিয়ে দিই। সেটা হচ্ছে ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিতাশদীদ শাদ্দাদু আলা আনফুসিহিম ফাশাদ্দাদাল্লাহু আলাইহিম। তোমাদের পূর্ববর্তী জাতিরা এই বাড়াবাড়ি করার জন্য ধ্বংস হয়েছে। সুতরাং তারা নিজেদের উপরে কঠিনতা এনেছিল, পরে তারা নিজেরাই কঠিনতায় পড়েছে। ধ্বংসের একটা কারণ সেটা হচ্ছে কি, এই আবেগময় যুবকদের আবেগের শিকার হওয়া এবং প্রয়োজনে হিকমত অবলম্বন না করা, ধৈর্যশীল না হওয়া এবং খারেজিদের মানহাজ এখতিয়ার করা। এ ব্যাপারেও কোরআন ও হাদিসে বহু হাওয়ালা আছে, বহু কথা আছে। সবুর করার উপরে, ধৈর্য ধরার উপরে, হিকমত অবলম্বন করার উপরে বহু কথা আছে। কিন্তু আমাদের সে সময় নেই যে সে কথাগুলো বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে খালি বলবো যে ধৈর্য ধারণ করতে হবে। আমরা এমন এক যুগে এসেছি, ধৈর্য ধারণের যুগ। আর এ কথা আপনারা শুনেছেন যে এই যুগে ঈমান ধরে রাখা আপনার হাতের মুঠোতে আঙ্গার ধরে রাখা, আগুনের অঙ্গার ধরে রাখার মতো। আর আমরা আমাদের মধ্যে সেই ব্যক্তি যে ঈমানকে ধরে রাখতে পারবে, তারা 50 জন শহীদের সওয়াব পাবে। 50 জন, শুধু 50 জন না, শহীদ। আর শহীদ জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ, সেই শহীদ আমাদের না তাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে শহীদ 50 জন শহীদের মর্যাদা পাবে তারা, যারা আমার পরবর্তীতে আসছে। কঠিন যুগ। এই যুগে ঈমান রাখা কঠিন। কেন? সাহাবাদের যুগে ঈমান রাখা সহজ ছিল। সাহাবাদের যুগে ঈমান রাখা সহজ ছিল। বর্তমান যুগে কঠিন কেন? আপনারা নিশ্চয়ই দেখছেন আর নিশ্চয়ই জানছেন, আপনার সারা দিনের যে সময়গুলো থাকে, সেই সময়গুলোর মাঝে কতগুলো সময় আপনি ব্যয় করেন প্রচার মাধ্যমে, কতক্ষণ আপনার চোখ পড়ে থাকে টিভিতে, কতক্ষণ আপনার চোখ পড়ে থাকে ইন্টারনেটে। আর সেই ইন্টারনেট থেকে আপনি কি পান? আপনারা জানেন, মানুষ শুনে যে জ্ঞান অর্জন করে সেটা হচ্ছে মাত্র 10%, আর দেখে যে জ্ঞান অর্জন করে সেটা কয় পার্সেন্ট? 90%। এই জন্য মানুষ পড়াশোনা করে, টিভি দেখে, ইন্টারনেট দেখে, বা আরো যা দেখার জিনিস তা দেখে, আর যা দেখার জিনিস তা দেখে না। বরং লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে, কিন্তু দেখার জিনিস দেখে না। নোংরা জিনিস দেখে, খারাপ জিনিস দেখে। আর চারিদিকে ভ্রষ্টকারী ফিতনা তার ঈমানকে লুফে নেওয়ার জন্য, কচুর পাতার উপরে যেমন পানি থাকে, বাতাস দিলেই গড়িয়ে যায়, সেই অবস্থা আমাদের ঈমানের। তখন এই যুগে ঈমানকে ধরে রাখা, এই যুগে একজন ভালো মুমিন হওয়া, প্রকৃত মুমিন হওয়া নিশ্চয়ই বিশাল মর্যাদা, যার ফলে সেই মর্যাদা লাভ করবে যা 50 জন শহীদের মর্যাদা হয়। সুতরাং ধৈর্যের যুগ, এ যুগে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যের চেয়ে বড় কিছু দেওয়া হয়নি। বান্দাকে সব থেকে বড় উপহার দেওয়া হয়েছে ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতান, সে হচ্ছে সুখী মানুষ, সে হচ্ছে সৌভাগ্যবান মানুষ যাকে ফিতনা থেকে দূরে রাখা হয়েছে। ফিতনা আপনারা কাকে বলে জানেন?
ফিতনা, রাজনৈতিক ফিতনা বলুন, দিনের ফিতনা বলুন, কত রকমের ফিতনা দেশে, নারীর ফিতনা বলুন, মালের ফিতনা বলুন, বহু রকমের ফিতনা আছে। এই ফিতনা থেকে যে বাঁচতে পারবে সেই হচ্ছে সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট, আন্নাস সাঈদ লিমান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদ লিমান জুন্নিবাল ফিতান ওয়ালিমান ইবতুলিয়া ফাসাবারা ফাওয়াহা। যে ফিতনা থেকে বাঁচলো, ফিতনা থেকে দূরে থাকলো, সত্যিই সে হচ্ছে সৌভাগ্যবান, এবং সে যার কাছে কোনো বিপদ এলো, আপদ এলো এবং তাতে ধৈর্য ধারণ করলো। ভাইজান, আমি আপনাদেরকে ফিতনার সম্পর্কে বলার আগে যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যে যুবকদেরকে আবেগ থেকে দূরে থাকতে হবে। আবেগ খবরদার ব্যবহার করবেন না, আবেগ থাকা ভালো। মুসলমানদের দুরবস্থা থেকে আপনার রক্ত টকবক করে ফুটবে, এটা ফোটা ভালো, কিন্তু সেই রক্ত অন্যায়ভাবে ক্ষয় হবে, অন্যায়ভাবে গড়িয়ে যাবে, অন্যায়ভাবে ক্ষরণ হবে, এটা ভালো না। আপনার গাড়ি 5 লক্ষ 10 লক্ষ টাকা দাম হোক, এ গাড়ির 500 স্পিড থাকা ভালো, কিন্তু সেই গাড়িকে আপনি 500 স্পিডে চালাবেন আর সে গাড়ি ব্রেক আপনি রাখেননি, ব্রেক নেই, এটা ভালো না। সে গাড়ি নিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করবেন এবং নিজে মরবেন, অপরকেও মারবেন। ব্রেক থাকতে হবে। আপনার যে আবেগ আছে, আপনার মনের ভিতরে যে আবেগ আছে, সেই আবেগের জন্য, ইসলামের জন্য, আবেগের কারণে ইসলামের জন্য আপনার জান প্রাণ দিতে আপনি চাইবেন, কিন্তু না ব্রেক। আপনি আপনার গাড়িতে ব্রেক রাখুন। এই ব্রেক কিসের হবে? কোরআন ও সহি হাদিসের ব্রেক। যেখানে কোরআন ও সহি হাদিস বলছে ব্রেক করো, সেখানে ব্রেক করতে হবে। আর ব্রেক ফেল করলেই সর্বনাশ হবে। ব্রেক ধরার আপনারা উদাহরণ সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, আবার অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, বলা হবে না। তিনি মারা গেছেন কথাটা বলা হবে না, বেয়াদবি হবে, গুস্তাখি হবে। বলতে হবে পর্দা নিয়েছেন, কারণ রাসূল বেঁচে আছেন। তো বেঁচে আছেন, তারা দাফন করলেন কেন? আল্লাহ বলেছেন তুমি মাইয়েত। আবু বকর এলেন, তার বাড়ি থেকে এসে রাসূলের মুখ থেকে চাদর সরিয়ে চুম্বন দিলেন, বললেন ইন্নাকা মাইয়েত। তিনি যে তুমি আলাইয়া রাসূল আল্লাহ, আপনি মারা গেছেন, আপনি ডবল মৃত্যু নিশ্চয়ই গ্রহণ করবেন না। মারা যাওয়া তারা বলতে পারেন, আমাদের বলা দোষ কি? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এই কথা সাহাবারা সহ্য করতে পারছিলেন না। একজন প্রিয়তম মানুষ তিনি আমাদের মাঝ থেকে চলে যাবেন। বিশেষ করে আবেগময় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে বলবে রাসূলুল্লাহ মারা গেছে আমি তার গর্দান উড়িয়ে দেব। খবরদার বলবে না রাসূল মারা গেছেন। তিনি বিশ্বাস করেন না রাসূল মারা গেছেন। এটা একটা আবেগ, যে আবেগ তিনি সব সময় ব্যবহার করতেন, চাবুক আর তলোয়ার। ইয়া রাসূলুল্লাহ দানি আদরিবু হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, দেখেন অনুমতি চাই, অনুমতি দেন, এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দিই। সব সময় এইভাবে তিনি অনুমতি চাইতেন। সেই উমর যখন বললেন, যে বলবে রাসূলুল্লাহ মারা গেছেন তার গর্দান উড়িয়ে দেব। এই আবেগের মুখে, এই আবেগের কাছে ব্রেক পড়ল কি? কোরআনের একটা আয়াত আবু বকর পড়ে শুনিয়ে দিলেন। উমর বলছেন, যেন মনে হলো এই আয়াত এখনই অবতীর্ণ হলো। বাস শেষ। আবেগের যে জোশ ছিল, আবেগের যে বেগ ছিল, আবেগের যে গতি ছিল, আবেগের যে ঝড় ছিল, একদম ঠান্ডা পানি হয়ে গেল, হাওয়া হয়ে গেল। এরকম উচিত প্রত্যেক মানুষের, প্রত্যেক যুবকের। আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের ব্রেক থাকা দরকার। মানসিক পরাজয়ের শিকার মুসলমানরা, আরো কথা আছে ইনশাআল্লাহ, পরবর্তীতে আপনাদেরকে শোনাবো, আপনারা নেটে দেখতে পাবেন ইনশাআল্লাহ, যে আমরা কি কি কারণে ধ্বংস হতে পারি, কি কি কারণে আমাদের পরাজয় আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বিশেষ করে যুবক ভাইদেরকে সঠিক জিনিস ধরে রাখা, সঠিক ইসলাম মানার। বিশেষ করে এই মদিনা, এই তাইবা, এই রাসূলের দেশ, এই রাসূলের শহর, যে শহরে এসে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তাকে সালাম দেওয়া, তার মসজিদে নামাজ পড়ার জন্য আপনারা সেখানে হাজির হচ্ছেন। ইসলামটাকে সেই রাসূলের মতো, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে আসল ইসলাম, সেই ইসলামটাকে ধরে রাখার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আশা করি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দায়ী বানিয়ে দেন এবং সঠিক দায়ী, দ্বীনের দায়ী। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।